সময়ের সাথে সাথে এইটুকু জীবনে অনেক কিছু শিখে ফেলেছি। জীবন হলো সব থেকে বড় শিক্ষক। আমি কিন্তু পুঁথিগতভাবে অল্প শিক্ষিত হলেও জীবনের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। অনেক মানুষ শিক্ষা নিয়ে বড়াই করলেও আমি মনে করি বাস্তব শিক্ষা এবং জীবন শিক্ষার মতন শিক্ষা হয় না। কেউ কেউ মানুষ অনেক শিক্ষা লাভ করেও শিক্ষিত হতে পারে না, আবার কেউ কেউ মানুষ অল্প শিক্ষাতে অনেক অনেক শিক্ষিত হয়ে যায়, কারণ তাদের ম্যাচুরিটি অনেক বেড়ে যায়। নমস্কার সবাইকে, আমি রেণুকা। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে হলো বৃহস্পতিবার, আমাদের বাড়িতে ছুটির দিন। প্রতিটা ব্লগে আমি বলি যে বৃহস্পতিবার হলো আমাদের বাড়িতে ছুটির দিন। এই দিন আমাদের বাড়ির পুরুষ মানুষটা বাড়িতে থাকেন। এই দেখো বন্ধুরা, আজকে হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা মানেই কিন্তু আমাদের বাড়িতে পুজো, আর আমাদের বাড়িতে প্রতিটা পূর্ণিমাতে পুজো হয়। আমার সুগার প্রেশার হলেও আমার হাজবেন্ড কিন্তু প্রতিটা পূর্ণিমাতে উপোস করে এবং ঠাকুরের শিরুনি দেয়। তো বন্ধুরা দেখো, সকাল সকালও স্নান করে রেডি হয়ে গিয়েছে। ঠাকুর মশাই আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। আর এখানে দেখো বন্ধুরা, আমার বরমশাই ধুতি আর একটা কিন্তু লাল গেঞ্জি পরেছে। এই লাল গেঞ্জিটা কিন্তু ওর পুজোর গেঞ্জি, মানে এই গেঞ্জিটা পরেও ভাত খায় না, অন্য কিছু খায় না বা কিছু করে না, কারণ এটা পরে শুধু পুজো করে। তারপর বন্ধুরা দেখো, এখানে আমার জায়ের ছেলে, ও কিন্তু আমাদের বাড়িতে সবার কিন্তু চোখের মণি। সবাই ওকে খুবই ভালোবাসে এবং আমরাও প্রচুর ভালোবাসি। আর দেখো বন্ধুরা, ও কিন্তু আমার মিশো থেকে কোনো পার্সেল এলে সবার আগে আমাকে বলে, কাকিমা তোমার পার্সেল এসছে। তো আমি যখন ওর কাছে টাকাটা দিই, ও তখন গিয়ে সবকিছু হিসেব নিকেশ বুঝে আমাকে পার্সেলগুলোও এনে দেয়। আজকে তোমাদের দাদাভাই এখানে পুজোর জোগাড় করছে বন্ধুরা। এখানে ধুনো দেবে বলে নারকেল ছোপড়া নিয়েছে, আর এখানে ভালো করে ধুনো টুনোগুলো গুঁড়ো আছে কিনা দেখে নিচ্ছে, তো দেবে। তো যাই হোক, আমার জায়ের ছেলে কিন্তু এই যে তো আমি এখানে উঠে ভিডিও করছিলাম আর রান্নাঘরে যাব বলে রেডি হচ্ছিলাম। সকালবেলা কিন্তু আগে চাটা করে নিয়েছি, ঠাকুরমশাই এসেছিলেন, চা দিয়েছি, দেওয়ার পরে শ্বশুরমশাইকে চা দিয়েছি, দেওয়ার পরে এখন বরমশাই স্নান করে রেডি হয়ে গেছে, তো ভাবলাম একটুখানি তোমাদেরকে দেখাই। তো এই যে স্নান করেছে কিন্তু চুল ছানা। আমার বাবা ভাইকে দেখি ছোটবেলা থেকে স্নান করে উঠলেই মাথা ছানা চাই, কিন্তু ওর মনে থাকে না। দোকানে যাওয়ার সময় সকালবেলা মনে থাকে না কিছু। আর এই যে ধুনু টুনু কি করছিল, আর ওর জামাতে না রং লেগেছে, ও একদিন রং করছিল। তোমাদেরকে নিজের ভেবে অনেক কিছু শেয়ার করে ফেলি, আজকেও কিছু কথা শেয়ার করছি বন্ধুরা। ওর কিন্তু কালারিং জামা পরতে খুব ভালো লাগে, এই যেমন লাল, নীল, সবুজ। আমার একটু হেভি ওয়েট হওয়ায় দোকানে কিন্তু রং বেরঙের জামা পাওয়া যায় না, এই যেমন এক কালার, কালো কালার, কিংবা কখনো সাদা কালার, এই ছাড়া আর কোনো কালার পাওয়া যায় না। কি কখনো খুব জোর একটু নীল পেয়ে গেলাম, এই আর কি। কিন্তু ও যে এই রঙিন জামা, লাল জামা, হলুদ জামা, সবুজ জামা, এগুলো ওর ভীষণ ফেভারিট। সেই জন্য ও কিন্তু এগুলো বুঝে শুনে বের করে এবং তারপরে পরে। তো বলে নষ্ট হয়ে যাবে, আমার এই রঙিন জামাগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, ঠাকুর ঘরে থেকে এখন ধুনো, দেশলাই সমস্ত কিছু এক জায়গায় করছে, এখানে ধুনো জ্বালবে বলে। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি রান্নাঘরে যাওয়ার আগে। তো বন্ধুরা, আজকে তো নিরামিষ রান্না বান্না, আজকে বৃহস্পতিবার যেহেতু, আর ছুটিরও দিন, তো বৃহস্পতিবার আবার গুরু পূর্ণিমা বটে, তো সব একসাথে রান্না বান্না। তোমাদের দাদাভাই দেখো জুতো পরে আছে। তোমরা এই নিয়ে আগের বারে একটা প্রশ্ন করেছিলে, দিদি ভাই ধুনো জ্বালাতে জ্বালাতে জুতো কে পরে? এই যে জুতোটা না, এটা ওর বাড়ির পরার জুতো, আর এই জুতো ছাড়া ও একদমই হাঁটতে পারে না। হ্যাঁ, একদম সত্যি কথা বন্ধুরা, তোমাদের দাদাভাইয়ের পায়ে ছোটবেলায় একটা পেরাক ফুটে গিয়েছিল এবং তারপরে সেটা থেকে অনেক বড় পরিমাণে বাড়াবাড়ি হয়ে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল। তো সেই জন্য তোমাদের দাদাভাই খালি পায়ে হাঁটতে পারে না। বলতে বলতে আমার মিশো থেকে এই যে বন্ধুরা দেখো পার্সেল চলে এসছে। আর আমার জায়ের ছেলেকে, আমি যেহেতু বাইরে খুব একটা যাই না, তো আমি একেবারে ঘরোয়া, ঘরে থাকি, তোমরা সবাই জানো, ভিডিও করি। পার্সেল এলে খুব কম বাইরে যাই, আর আমার জায়ের ছেলে থাকে, মেয়ে থাকে, তো ওদেরকে বলি একটুখানি প্লিজ এনে দাও। তো আমার জায়ের ছেলে পার্সেলটা এনে আমাকে দিয়ে গেল, আর ও কিন্তু খুবই ভালো। ওকে যদি বলি 500 টাকা নিয়ে গেলে আর 100 টাকা ফিরবে বা 200 টাকা ফিরবে। আর পার্সেলের দাদাগুলো, ভাইগুলো সবাই কিন্তু ওকে চেনে, খুবই ভালো। তো ফোন টোন করে না, ও দাঁড়িয়ে আছে বা বাইরে খেলছে দেখলেই বলে কাকিমার পার্সেল আছে, তো ও দৌড়ে দিয়ে যায় আর খুব এক্সাইটমেন্ট দেখায় যে ওর মধ্যে কি আছে না আছে। তো এই নিয়ে যদিও কোনোদিন খুলে দেখাতে বলেনি, তো যদি কোনো মানে অন্যরকম প্যাকিং আসে তাহলে ও আমাকে জিজ্ঞেস করে এর মধ্যে কি আছে কাকিমা। আমি বললাম ফুলের তোড়া বা ক্যামেরা বা স্ট্যান্ড, এরকম ধরনের। তো যাই হোক, এখানে দেখো বন্ধুরা ধুনোটা দিচ্ছে তোমাদের দাদাভাই। আর প্লিজ নেভার মাইন্ড, ওই জুতোটা ছাড়া চলতে পারে না। তারপর এখানে ধুনো দিয়ে তারপরে খালি পায়ে ও কিন্তু ঠাকুর মন্দিরে ওই সিঁড়ি দিয়ে উঠে যাবে, গিয়ে কিন্তু পুজো করবে। আর এখানে দুজন মিলে একটুখানি দেখো বন্ধুরা ভিডিও করে নিচ্ছিলাম। তো এখানে মানে এটা ধোঁয়াটা দেওয়ার অপেক্ষা করছিল। সারা ঘর বাড়ি, ঘরের দরজা, গলি, সমস্ত জায়গায়, রান্নাঘরে এই ধুনোর ধোঁয়া আজকের দেয়, কারণ আজকে যেহেতু পূর্ণিমা বললাম। তো এই মাসে আবার শ্রাবণ মাসের উপোস, বড় ঠাকুরের, বড় বাবার
উপোস। তো সেই উপোসগুলোও কিন্তু তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে করবো এবছর। আর এই যে প্রসাদ বলতে বলতে নামিয়ে নিয়ে চলে এসেছি। আমি আর ঠাকুর ঘরে গিয়ে ভিডিও করতে পারিনি, কারণ বেলা হয়ে গেছে অনেক, রান্না বসিয়ে দিয়েছি অলরেডি, মুগ ডালটা হয়ে গিয়েছে, আর হবে বাঁধাকপি সয়াবিন এইসব কিছু রান্না হবে। তো যদিও ওই রান্নাগুলো বসিয়ে দিয়েছি সেই জন্য আর এখন কিন্তু প্রসাদ খেতে চলে এসেছি। আর এখন রান্নাঘরে নেই, মানে রান্নাঘর থেকে সবাই চলে এসেছি। তো গ্যাসটা আস্তে করে দিয়ে এসেছি। আর এখানে দেখো বন্ধুরা কতটা পরিমাণে ঠাকুরের প্রসাদ এখানে করা হয়েছে। আমাদের প্রতিবারেই এরকম প্রসাদ করা হয়, তার কারণ সমস্ত সবাইকে ডাকা হয় এবং প্রসাদ বিলি করা হয়, প্রতিবারেই এরকম প্রসাদ আনা হয়, কখনো আরেকটু বেশিও হয়। তো এই যে গুরু পূর্ণিমা বলো পূর্ণিমা বলো, এই পুজোর প্রসাদ কিন্তু সকলে নিতে আসে, আমাদের পাড়ার কাকিমারা বৌদিরা সবাই। তো এখন শিরুনিতে না দুধ দিতে ভুলে গিয়েছে, শিরুনিটা করার পর দুধটা ঢেলেছে, তার কারণ দুধটা বাজার থেকে আনতে দেরি হয়েছে। তো সেই জন্য এখানে শিরুনিতে দুধটা মানে শিরুনি হয়ে যাবার পরে তারপরে নামিয়ে বর্মশাই দুধটা দিয়ে দিল। আর এই যে বন্ধুরা দেখো এখন শিরুনিটা মিক্সড করছে, আমি বলছিলাম একটু আমার দিকে তাকাও, তো তাকাচ্ছিল না। ও প্রসাদ করলে কি হবে, ও কিন্তু একদমই খেতে পারে না। আর বন্ধুরা দেখো এখানে শশা, আনারস, অনেক কিছুই ফল আজকের আনা হয়েছে। তো এখানে ছোলা ভিজুতে দেওয়া হয়েছিল, আর বাতাসা, চিঁড়ে, মুরকি, তার সাথে সাথে কিন্তু সন্দেশ, এই সমস্ত কিছু আমাদের পুজোতে দেওয়া হয়। যারা কিন্তু পূর্ণিমার উপোস করো তারা জানো আজকে সারাদিন ভাত খাওয়া যায় না, কোনো রকম মানে মুড়ি খাওয়া যায় না, তো এই রকম ব্যাপার। তো আজকে সারাদিন কিন্তু ভাজা পোড়া এগুলো খাওয়া চলে না, তো লুচি খেয়ে থাকতে হয়। কখনো কখনো দুটো লুচি খায়, কখনো চারটে লুচি খায়। তো সারাদিন আর কি, আজকে যেহেতু সকালে পুজোটা হয়ে গিয়েছে, মানে সকালে বলতে আজকে এখন বেলা 12টা 1টা বাজে, কিন্তু কোনো কোনো দিন সন্ধে হয়ে যায় পুজো হতে, 7টা 8টা 8:30 বেজে যায়, তো তখন সারাদিন উপোস থাকতে হয়। আর যখন সকালের দিকে পুজোটা হয়ে যায়, বেলাবেলি হয়ে যায়, তাহলে কিন্তু পুজো হয়ে যাবার পরে 3টে 4টে নাগাদ ও কিন্তু লুচি খেতে পারে প্রসাদ প্রসাদ। তো এই হলো ব্যাপার। তো যেদিন সন্ধ্যাবেলা হয় সেদিন একটু দোকান থেকে এসে তারপরে আবার পুজোয় বসতে ওর একটু সমস্যা হয়, যেহেতু গরমের সময় মানে কষ্ট হয়। তো এখন কিন্তু ও আজকে বাড়িতে আছে, আর যেহেতু ছুটির দিন পড়েছে গুরু পূর্ণিমা, সেই জন্য কিন্তু খুব ভালো হয়েছে আজকের দিনটা। তো এই যে বাতাসা, খই, মুরকি, মঠ এখানে সমস্ত কিছু আছে। আর এই যে প্রসাদ বিল্লি করছে, এই যে বসে বসে প্রসাদ বিল্লি করা, এটা আমি কখনোই পারি না। তো আমি কখনো ভাগযোগ ঠিকঠাক মানে সবাইকে দিতে পারি না, তো আমি এখানে বসে বসে দেখছিলাম। প্রতিবারে ও এরকম প্রসাদ বিল্লি করে, আমি এরকম বসে বসে দেখি আর ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা আজকের এই যে প্রসাদ বিল্লি হয়ে গেলে এবার যাব রান্নাঘরে। কি রান্না করছি না করছি তোমাদের তো বলেই দিয়েছি। তারপরে আমি বললাম আমি একটা আঙুর খাবো প্রসাদে, তো আমি একটা আঙুর খেলাম বন্ধুরা। আর এই যে এবারে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নার তাড়াহুড়ো এটার কারণেই, কারণ এগুলো করে নিয়ে আবার আমি লুচি করব। তো বর্মশাইয়ের জন্য লুচি করব সেই জন্য। আর আমি কিন্তু ভাতের হাঁড়ি আগেই বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গিয়েছে। একদিকে বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর মাঝখানে বসিয়েছি এখানে সয়াবিন। সয়াবিনের তরকারিটা এখন সবে বসিয়েছি, তো খুব একটা ফুট ধরেনি। আর একটা সাইডে ঝিক বন্ধুরা আমাদের নষ্ট হয়ে গেছে ভেঙে, সেটা আর কাছ থেকে জুম করে দেখালাম না। আর এখানে আছে মুগ ডাল আর ভাতের হাঁড়ি। তো বন্ধুরা আমাদের বাড়িতে তোমরা জানো বিড়াল কুকুর আছে, তো সবার জন্যই ভাত বসিয়েছি। আর একটা সাইডে কিন্তু ভেঙে গেছে, মানে 3টে ঝিক এই গ্যাসের, অনেকে দুটো হয় কিন্তু আমার তারার জন্য আমি 3টে ঝিক নিয়েছি। ইন্ডাকশনটাও খারাপ হয়ে গেছে বেশ কিছুদিন হলো। তো তারপরে ওইখানে সয়াবিন বসিয়েছি আর এখানে বসিয়েছি বাঁধাকপি, কিন্তু ওই সাইডটা একটা ঝিক কিন্তু এখনো কোনো রান্না বান্না বসাতে পারি না, কারণ ওটা ভেঙে গেছে। ওটা চেঞ্জ করা না পর্যন্ত মানে কিছুই হবে না। তো যাই হোক এখন ভাত হয়ে গেছে, আর ওই সাইডে ইন্ডাকশন আছে কিন্তু ইন্ডাকশন কোনো কাজ করছে না, সেই জন্য আর ইন্ডাকশনে কিছু করছি না, একটু দেরি হয় এভাবে। তো দোকানে রান্না তারা যেহেতু আজকের নেই, আজকে বৃহস্পতিবার, সেই জন্য অতটা অসুবিধা হচ্ছে না, আস্তে আস্তে করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো এখন বাঁধাকপিটা, এই যে বাঁধাকপিটা কিন্তু আমাদের নিরামিষতে ভালো রান্না হয়, মানে ভালো খায় সবাই, ঘি একটু গরম মশলা দিলে। আজকে ঘিও নেই আর গরম মশলাও নেই, ধরতে গেলে একটুখানি আজকের সাদা মাটা রান্না বান্নাই হয়েছে। তারপরে একটু চা বসাবো বন্ধুরা, লেবু চা, লেবু চা না হলে যে চলে না। লেবু চা আমার ভীষণ প্রিয়, আমি রান্না করতে করতে চা খাই। এই যে ভাত একটা তরকারি হয়ে গেছে, তারপর সমস্ত ঝামেলা একটু তাড়াহুড়ো করে নিয়ে, মানে যখন মানে দেখলাম যে এবার হাতটা একটু ফাঁকা হয়েছে, তো তখন একটুখানি চা বসাই। তো একটা গ্লাসে করে একটু করে চা নিই, একটুখানি চায়ে চুমুক দিই, আর
মানে রান্না করি। তো বন্ধুরা এখানে লেবু কেটে নিচ্ছি, কিন্তু লেবু যে কাটছে না, কারণ ছুরিতে একদম ধার নেই, ছুরিগুলোও চেঞ্জ করতে হবে। আর এই যে বন্ধুরা আমাদের বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই সময়টা আজকের আমার বরমশাই যদি পূর্ণিমা না করতো, খিচুড়ির হয়তো আবদার করতো, কারণ আজকে অনেকের বাড়িতেই খিচুড়ি হয়েছে, আমাদের বাড়িতে বাদে। তো এখানে এখন চা, লেবু এগুলো সবের মধ্যে দিয়ে দেবো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।